রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাসায় আধুনিক হাতবোমা তৈরি করছে একটি চক্র। এমন খবরে গতকাল রাতে ওই বাসাসহ আশপাশের এলাকা ঘিরে ফেলে র‍্যাব ৩-এর একটি দল। পরে বোম ডিসপোজাল ইউনিট পৌঁছালে শুরু হয় অভিযান। এ সময় বোমা তৈরিতে জড়িত থাকা ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা হয় ৬৫টি হাতবোমা সহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম। অভিযান শেষে র‍্যাব ৩-এর অধিনায়ক ফিরোজ কবির সাংবাদিকদের জানান, সজীব নামের একজনের মাধ্যমে ২৬,০০০ টাকার চুক্তিতে হাতবোমা বানানোর কাজে এই বাসায় এসেছিলেন তারা। বোমাগুলো বুধবার রাতেই গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। মূলত নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ, তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। এই তথ্য পাওয়ার পর থেকে গত ৮ থেকে ১০ দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করি। ৬৫টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ৩ জনের নাম হচ্ছে ফাহিম, লিমন এবং আকুল ফুল। এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে ৩ জনই, কিন্তু ২৬,০০০ টাকার একটি কন্ট্রাক্টের বিনিময়ে তারা এই কাজে আজকে আসে এবং আসার পরে তাদের জন্য দায়িত্ব ছিল যে তারা ২ থেকে ৩ ঘন্টায় এই বোমা প্রস্তুত করে এখানে ছোট্ট একটি ঘরের ভিতরে সেই বোমাগুলিকে তারা রেখে তালা দিয়ে চাবিটা মাটি খুঁড়ে একটি জায়গায় রেখে যাবে এবং সজীবই শুধুমাত্র জানবে যে চাবিটি কোথায় আছে। সে এসে এই বোমাগুলিকে নিয়ে আমরা যেটা জানতে পেরেছি আজকে রাতের অনাবিল বাসে করে এই বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে কার কাছে এই বোমাগুলি সরবরাহ করা হবে এটি আবার সজীব জানতো না। সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামে এক ব্যক্তি, তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে। সুতরাং সজীবের যে কন্ট্যাক্ট সেটি মাসুম পর্যন্ত গিয়ে এটি কাট অফ হয়ে যাবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উপজেলা নির্বাচন সহ অনেক ঘটনায় নাশকতার কাজে এই বোমাগুলো ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে র‍্যাব। অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্লিন্টার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। আমাদের RGS 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম, ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। তো যেহেতু এটি মাটিতে না পড়ে হাওয়াতে বাস্ট হওয়ার মতো সক্ষমতা ছিল, সেহেতু এটির যে প্রভাবের যে এলাকা সেটি মূলত আমরা ধরে নিতে পারি আমাদের বোম ডিসপোজাল ইউনিটের ভাষ্যমতে যে সাধারণ ১০ মিটারের তুলনায় এটি ৩ গুণ, অর্থাৎ প্রায় ৩০ মিটার জায়গা এটি প্রভাব বিস্তার করতে পারে। এর ভিতরে যে কোনো ব্যক্তি বা বস্তু এই ক্ষতির আওতায় চলে আসবে। যে কোনো কাজে ব্যবহার করা যায়, এমনকি আপনার বাসে যদি ডাকাতি করতে চান তাহলেও এই ধরনের বোমা ব্যবহার করা সম্ভব। তো এটি সুনির্দিষ্টভাবে বলা যাবে না, এটি আসলে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। জঙ্গিদের কাট আউট সিস্টেম, অর্থাৎ চক্রের একজন অন্যজনের সম্পর্কে জানলেও তৃতীয়জন সম্পর্কে জানবে না, এমন পদ্ধতিতে বোমাগুলো বানানো হচ্ছিল। এই ঘটনায় জড়িতদের ধরতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।